এই মিষ্টিগুলোর নাম কি? এটা ক্রিম জাম স্যার। ক্রিম জাম। কয়দিন আগে এগুলো? সত্য কথা বলেন। স্যার এটা দেখাই স্যার। আপনি বলেন কয়দিন আগে এসেছে? এটা স্যার কালকে না হলে পরশু দিন হবে। গতকাল না হলে পরশুদিন হবে। জি স্যার। হবে গতকাল অথবা তার আগের দিনে হবে। জি স্যার। ওদের ইনভয়েসটা আমার এখানে না, এটা বাসায় আপনি নিয়ে বলেন যে 3 দিন ভালো থাকে, তাই না? জি স্যার। তাহলে আজকের নয় এটি। আজকের না স্যার। আজকের নয়, গতকালের হতে পারে। আর যদি না হয় তাহলে তার আগের দিনের হবে। আগের দিন হবে স্যার। তার আগের দিনে যদি হয় তাহলে 3 দিন, আজকে 3 নম্বর দিন। কিন্তু যদি না হয় তাহলে তারও আগে হতে পারে, তাহলে মেয়াদ শেষ হবে না, 3 দিনে হবে স্যার। আমাদের একটা ফাটাই দেওয়ার সিস্টেম আছে স্যার। পাঠা দেওয়ার কি সিস্টেম কোম্পানিটা আছে? তদারকি করে সব সময়। আপনার আইডিয়া আছে ইমরান সাহেব? কয় কেজি আছে এখানে? বের করেন তো দেখি। 3.5 কেজি হবে স্যার। 3.5 কেজি হবে। বের করেন, একটু বের করেন দেখি। একটু জাস্ট আমরা একটু দেখবো, মিলে দেখবো। হ্যাঁ রাখেন, এখানে রাখেন, এটা সরান। এই ক্রিম, এটার নাম কি? এটা ক্রিম জাম। এইগুলো ক্রিম জাম আর নেই। আল্লাহ স্যার। এটাতে কি আছে বের করেন তো, ওটা বের করেন। এটা কি? এটাও ক্রিম জাম স্যার। ক্রিম জাম। এখানে কয় কেজি হতে পারে? এটা 2 থেকে 2.5 কেজি হবে। রাখেন, ওখানে রাখেন। এগুলো আজকেও আসেনি, গতকালও আসেনি। তার মানে কতদিন আগে আসছে আল্লাহ জানে, আপনিও জানেন না। আজকে 3 দিন করতেছে। স্যার আপনি কে দেখতে পারবেন? এটা খুব সমস্যা। খেয়ে দেখতে পারবো আমি। আপনি স্টক রেজিস্টার মেনটেন করেন না? স্যার দেখেন একটু। এটা স্যার বাসায় স্যার। বাসায় কেন ভাই? স্যার আমরা কালকে Stock register এখানে থাকে না? আজকেটা বাকি আছে স্যার, 2 দিনটা বাকি। যে মিষ্টি যেহেতু আছে তাহলে তো সেই রেজিস্টার মেনটেন করতে হবে না, এখানে রেজিস্টার থাকবে না? এগুলো বাসায় নিয়ে যাবে আসলে, এখানে কাজ বাসায় নিয়ে যাবে কেন? এখানে আমি একজনে আসলে আমার অফিসের কাগজপত্রকে আমি বাসায় নিয়ে যাবো? স্যার আমার সব একই স্যার, এক জায়গায়। বাসা একটু দূরে তো পুরোনো পল্টন স্যার, শান্তিনগরের বাজারের সামনে। তো স্যার এখানে সব এখানে দিয়ে দেবে, তাড়াতাড়ি চলে যেতে পারি, এখানে কাজ করতে পারি। কি মুশকিল। স্যার এটা একেবারে ঠিক আছে, আপনি দেখতে পারেন স্যার এটা। মানে 3 দিন আগেকার, তাও বলছেন খেয়ে দেখতে পারেন। না 3 দিন স্যার, 3 দিন তো ঠিক থাকে স্যার। 3 দিন ঠিক থাকে, কিন্তু 3 দিন আগে আসছে যেগুলো, সেগুলো তো বিক্রি হয়েছে। 3 দিনে বিক্রি হয়নি? 3 দিনে স্যার, কালকে তো মাল আসা নেই মনে হয় স্যার, কালকে আসে না। আজকেও আসে, আমি দেখলাম আজকে। তাহলে এগুলো অনেক দিন আগে, এই জন্য ফ্রিজে স্যার রেখেছি। অনেকদিন আগে স্যার, ফ্রিজে রাখার জায়গা নাই স্যার, এর জন্য। হ্যাঁ জায়গা তো থাকবে না। আমার এটা নষ্ট হয়ে গেছে স্যার, যার কারণে আমি মাল এখানে রাখতেছি, নাহলে এটা ডিসপ্লে। কতদিন আগে নিয়ে আসলে উনি নিজেও জানেন না। এটার মেয়াদটা কদিন থাকে? 3 দিন। এখন 3 দিন মেয়াদ শেষ হয়ে 3 দিন গেছে। আগে যে মিষ্টিটা আছে ওটা ভাউচার আছে না? হ্যাঁ ভাউচার তো ফেলে দিয়েছে, কারণ হচ্ছে যে 3-4 দিন হলো তো, 3 দিনে হতো 3.5 দিন যায়, ঠিক আছে, ব্যস্ত ব্যস্ত। 3 দিন, আপনার নাম 5-7 কি? দিন। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। কি করেন আপনি? আমি ভবনে আছি। 10 তারিখে এই? আমার এই ভবনে চাকরি করি। এই শুনেন শুনেন, এখন এই ছেলে, শুনেন ভাই, আপনি এখন তৈরি করে দিবেন ইনভয়েস, এটা অ্যাকসেপ্টেবল হবে না। না না, আগে তৈরি করতে যেটা আছে সেটা নিয়ে আসবেন। না না, এখানে থাকবে। স্যার একটা লোক পাঠান না। একটা লোক না, আমি গাড়ি চালাই, বুঝেছেন? মাঝে মধ্যে পুলিশের কনস্টেবল আছে না, কনস্টেবল আমাকে বলে যে আপনি গাড়ি চালান, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি মাঝে মধ্যে কয়েকদিন বের করে দেখাইছি। যখন দেখায় তখন বলছে ঠিক আছে আপনি যান। এটা তো আইন, আমাকে দেখাতে বাধ্য থাকতো। আপনার কাগজ এই দোকানে থাকবে না, শোরুমে থাকবে না, আপনি বাসায় নিয়ে যে রাখবেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? কাজ করার সুবিধা আছে স্যার এখানে। কি কাজ করার সুবিধা? আমার তো মান দেখতে হিসাব দিতে পারি সবকিছু। মান্থলি হিসাব তো এখানে দিবেন, এই জন্য বাসায় নিয়ে যাবেন। আপনার একটা স্টকও মিল পাচ্ছি না আমরা, কোনো মিষ্টির স্টক ঠিক নেই। কয়দিন আসছে আগে আসছে আপনি নিজে জানেন না। আপনি রসগোল্লা, এই এদিকে আসেন। রসগোল্লা কোনটা? হ্যাঁ এটা রসগোল্লা, এর ভিতরে রসগোল্লা আছে। কি লেখা আছে? রসগোল্লা। এখানে রসগোল্লা কোথায় আছে? আদি রসগোল্লা। আচ্ছা রসগোল্লা আসছে বলেন তো? আসে না। আপনি এখানে তো অনেক স্টকে দেখলাম রসগোল্লা। স্যার একটা স্যার, আর ব্রেড পুডিং স্যার, ওই দুটো ব্রেড পুডিং বাইরে আছে আপনার ভিতরে। স্যার এটা আলাদা স্যার, এটা সাদা মিষ্টি স্যার। রসগোল্লা তো আছে ওখানে। না ওটা বেশ সহজ স্যার। হ্যাঁ সাদা মিষ্টি আসছে, সাদা মিষ্টি। থামেন ধৈর্য ধরে। এখানে নাই স্যার। আর নাই, তাহলে এগুলো কতদিন আগে? স্যার ওইদিকে আছে স্যার। কয়দিন আগে? আজকে তো নয়। স্যার আজকে না স্যার। আজকে না, আপনার স্টকেও তো আছে ভিতরে। ওই স্যার একটা ইয়াতে আসে স্যার, এটা কপি করে আসে।
তো কোনোটাই তো মিলে মিলে না। ওকে স্যার। থামেন থামেন, ধৈর্য ধরেন। 26 কেজি আসছে স্যার। হ্যাঁ, বিক্রি করছেন কয় কেজি? কত বিক্রি করছে এটা তো জানা নাই, এমনি ওজন দিলে বের হয়ে যাবে স্যার। মানে ওজন দিলে বের হবে, জি স্যার। আপনার কাছে কোনো তথ্য নেই? আপনার তো আসে ওখানে এখন 30 কেজির বেশি আছে। না স্যার, বেশি হবে না স্যার। আমি চাইলে দিতে পারি, বেশি হবে। ডক্টরে আসুন। আপনার ফুল ক্লিনের মতো একটা ব্র্যান্ড, তথ্য আপডেট থাকবে না? আমরা ওইভাবে হিসাব করি, আমরা শেষ হলে আবার নিয়ে আসি, এগুলো তো কম্পিউটার হিসাব থাকে। শেষ হলে তারপরে নিয়ে আসেন, এর আগে নিয়ে আসেন না। And যতদিন যাই যাবে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না তো। আপনি বললেন তো 3 দিন, তাই না? 3 দিন তো মেনটেন করতে হবে আপনাকে। না, 3 দিন মেনটেন বলতে আমার আনছি 26 কেজি। 26 কেজি থেকে 2 দিনে চলে যেতে পারে, 1 দিনে চলে যেতে পারে। 5 দিন দিন চলে হতে গেলে পারে। তারপর আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, তো 10 দিন বিক্রি হলো, তো 10 দিন পর্যন্ত আপনি না, ওই 3 দিন পরে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেন। পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেন, প্রমাণ আছে? স্যার দেখাবো স্যার। বের করেন। এইটা না, আরো আছে, আর একটা আছে। আরেকটা কালো স্যার, কালো কালো এখানে লেখা আছে। থামেন থামেন, এটা কবে? গতকাল তো। এখন তো বলছে গতকালে। স্যার, আমি গতকাল জিজ্ঞেস থেকে করলাম, লেখা আছে। আপনি বললেন যে সবগুলো আজকে। না না, আমি তো ওটাও বলছি স্যার, আমি বলছি এখানে কালকেরও আছে, পরশুরও আছে, এখানে বলছিলাম স্যার। কোনগুলো কালকের, কোন করছে? সাথে দেখতে হবে স্যার আমার। তাহলে কাস্টমার কিভাবে বুঝবে? কাস্টমার একটা বলবেন সব আজকে। না, কাস্টমারের তো যেগুলো আমরা কালকে, এগুলো কালকেরই বলবো। যেমন উপরে ড্রাই ছিল, আপনি প্রথম আসছেন, প্রথমে বলছি এগুলো আপনার কালকে 26 কেজি আসছে, এখান থেকে এগুলো তুলছি আর কিছু বিক্রি করছি। ভেরি স্যাড। এইভাবে হবে না তো, এইভাবে ব্যবসা করতে পারবেন না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই। এখন যদি আপনার স্টক না থাকে স্টক, তাহলে তো বোঝা যাবে না। আর মিনিং হচ্ছে যে আপনি নিজেই তো যেহেতু ডিক্লারেশন দেননি, কোনটা গত পরশু, কোনটা গতকালে। আমি সরকারি চাকরি করি, এখন আমি যদি বলে আমি সেবা দেওয়ার চেষ্টা করছি, আমার তো চাকরি করার দরকার নেই, আমাকে সেবা দিতেই হবে। চেষ্টা করছি কথা মানুষ ফাঁকিবাজি দেওয়া, আমি তো ফাঁকিবাজি দিতে পারবো না। আমি তো বেতন পাই, আপনি বেতন পান না, তাহলে আপনি চেষ্টা করবেন কেন? আপনাকে নিশ্চিত করতে হবে এগুলো আর করবেন না। এগুলো অপরাধ স্বীকার করছেন, ভুল হয়েছে, আর করবেন না এগুলো। আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, সতর্কতামূলক ভাবে, একদম জাস্ট মিনিমাম এটি করা হলো।